হাম্মাদ রে, একটা সত্য কথা বল, যেই নবীর জন্য তোরা জীবন দিচ্ছ, ওই নেতা কি নবী তোদের সাথে একবার দেখা করতে আসে নাই? যুবক এবার আওয়াজ দিচ্ছে, আমার আলেম ভাইয়ের আওয়াজ দিয়ে, যখন বলছে আমার নবী কি তোদের সাথে দেখা করতে আসে নাই, আহমদ আর মুহাম্মদ মুস্কি এসে দিয়ে বলে, মা প্রতিটা রাত্রে আমার নবী দেখা করতে আসতো না, প্রতি রাত্রে দেখা করতে আসতো না, প্রতি রাত্রে দেখা করতে আসতো। মা আজকে রাত্র নবী আসছিল, আমাকে দুই বাইরে হাত উঁচা করে বলছে, আহমদ রে বাবা তোরা কান্দিস না, তোরা আমার জন্য জীবন দিতাছস। তোর ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়াইয়া জেলখানায় মারছে, আমি নবী হাসান হুসাইনকে 4 জন খলিফা লয়ে আসছিলাম, তার জানটাকে নেয়ার সময় আমি নবীও তোদের ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে, তোরা আমার দেখা দেখা হাসতে হাসতে শহীদ হয়ে যাবে। হে যুবক রে, আহম্মদ আর মুহাম্মদের মা কান্দে আর বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আর আমার আহম্মদকে মাফ করে দিছি, আল্লাহ আমার নবীর নৌকায় উঠে দিছি। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। তাকাই দিকে আহম্মদ আর মুহাম্মদ বলে, স্যার আপনি তো অনেক কিছু করলেন, আপনার ড্রাইভারে মুসলমান হয়ে গেলে, স্যার আমাকে লেগে দোয়া করেন। আহম্মদ রে দোয়া করবো, কিন্তু শর্ত একটা, কি তোরা কেএমপি হোস্টেলে যাবি না গাড়ির মধ্যে থাকবি? স্যার আমরা মধ্যে মাঠের মধ্যে নামাজ পড়ি, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ, আর কোনোদিন মুক্ত কণ্ঠে মুক্ত এলাকায় বসে নামাজ পড়তে পারবো না। বাবু লালমোহন বলে, তাহলে আমিও গাড়িতে যাবো না, দেখি তোরা কি করস। এবার কানবা যুবক। দুই ভাই মধ্য মাঠের নিচে যায় নামাজ বিছাই বাবা সারা রাত কানলেন। বাবু লালমোহন দাকায় দাকায় দেখলেন এরা কেমনে মাওলাকে কনভিন্স করে, কেমনে মাওলার প্রেমে পাগল হয়ে গো। বাজান রে, সারা রাত শেষ হয়ে গেল, বাবু লালমোহন কান্দের বলে, আহম্মদ রে আগামীকালকে সকাল 10টার সময় যখন অনুষ্ঠান শুরু হবে, তোরা দুই ভাই বিদ্যুৎ গতিতে স্টেজের সামনে যাবি, আমি মাইক্রোফোন হাতে নিয়ে একটা এলান করব, সুধী মণ্ডলী আমাদ গুজরাট শহর থেকে 2টা যুবক আসছে, এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য অবশ্যই তোদেরকে কল করা হবে। তখন তোরা দুই ভাই মুজাহিদের মতো যাবি, তোদের মনের তৃপ্তি সহকারে বেঈমানরে কোবাবি। আল্লাহ আছে না নাই? কায়দা কে করে দেয়? এ যুবকরা, বাবু লালমোহন দীপ্ত কণ্ঠে বলে দিলেন। অনুষ্ঠান যখন শুরু হয়ে গেল, মাইক্রোফোন হাতে নিয়ে তার বক্তব্যের মাঝে বললেন, এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য 2 জন যুবক আসছে গুজরাট শহর থেকে। বইয়ের লেখক নাস্তিক বলতেছে, ভেরি গুড, ভেরি ভেরি গুড, মুসলমানরা আমার বইটাকে লাইক করেছে। তুই এনে বল, তুই বয় হয় না, তোর মোতায় ধরে লাইছে, এবারে কেন দিবে জাগায়? বুড়া চাচারা গেছে, আমি কিছু কইছি? ওর লোকে কষ্ট হইতেছে, মনাজাত করে দিয়ে চলবে, আর একটু চলো, রেডি রেডি, আল্লাহু আকবার বলো তো। এই মুসলমানের বলে এবার দেখবো ভোলায় কয়জন আসে গেছে আমার নবীর। আজকে 10ই জানুয়ারি সাক্ষী থাকবে, কিয়ামতের মাঠে আমার কাছে বুঝে নিও, 10ই জানুয়ারি নবীর জন্য একটা আওয়াজ দিয়েছিলাম, নবী কই, দেখতে পারবা ইনশাআল্লাহ, বলেন আহম্মদ আর মুহাম্মদ এক হাতে অস্ত্র আর এক হাতে ফুলের মালা, উঠছে স্টেজে, বেঈমান বসা। আহম্মদ আর মুহাম্মদ কে চাচা ওঠেন তো, একটু খারান তো, গণসম্বর্ধনা দেন তো।
আগের থেকে দুই ভাই তাক করে প্রিপারেশন নিয়ে গেছে, বেঈমান যখন দাঁড়াবে আমরা দুই ভাই দুই দিক দিয়ে ঢুকাবো। জোরে জোরে জোরে, আরো জোরে 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 জোরে। আল্লাহ দেখো তোমার পাগলগুলো তোমার আল্লাহু আকবার দিয়ে বড় করছে। আল্লাহ আল্লাহু আকবার শুধু পৃথিবীতে তোমার জন্যই খাস, পৃথিবীর আর কোনো মানুষের জন্য খাস না। আল্লাহ তাই দিয়ে তোমার খুশি করছে, এদেরকে তুমি খুশি করে দাও, আল্লাহ এদেরকে খুশি করে দাও, আল্লাহ এদেরকে খুশি করে দাও, আল্লাহ খুশি করে দাও, আল্লাহ এদেরকে খুশি করে দাও, খুশি করে দাও আল্লাহ। এই সময় উচিত ছিল তুমি তাকবীর ধরে দিয়ে আমার আল্লাহরে খুশি করা। তাকাও এইদিকে, বাবু লালমোহন তাকায় আছে, আহমদের মোহাম্মদ আগের থেকে বলছে আমি নারাই তাকবীর দেব, তুই ঢুকাই দিবি। এবার রেডি? মাহফিলের মাঝখান থেকে রেডি? আহম্মদ চোখের ইশারা দিয়ে বলে ভাই মোহাম্মদ রে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা, আলেমের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আলেমের শত্রুরা। মারহাবা। এই ছেলেটার কণ্ঠটাকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দাও। তাকবীর হবে এরকম ভাবে, এটা ওমরের তাকবীর, এক এক অ্যাকশন, সাহাবীদের অ্যাকশন, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা ওমরের তাকবীর ছিল বদরের মাঠে। আর আমরা বলবো এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। রেডি? বাজান আহমদ আর মোহাম্মদ বেঈমানের দুই দিক দিয়ে তরবারি ঢুকাই দিয়া পুরা বুকটারে ফারিয়া কলিজাটা টান দিয়ে বের করে এইভাবে দাঁড়ায় বলে, ও বেঈমানের বাচ্চা, তোর কত বড় সাহস রে, কোন কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বইটা লিখলি? এবার একটা আওয়াজ হবে রে ভোলার মুসলমান দৌলত খান মিয়ার হাটের যুবক রে, আহমদ আর মোহাম্মদ বেঈমান রে কোবাইতেছে কুত্তার মতো বাবা। এদিক দিয়ে বাবু লালমোহন রিভলভারটা টান দিয়ে বের করে বলে, একজোড়া শুধু মন্ডলী লড়াচড়া করবেন না, আমিও মুসলমান হয়ে গেছি। বাজানরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহমদ আর মোহাম্মদকে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়ে গেল। 1962 সাল 17 মে আহমদ আর মোহাম্মদের ফাঁসির রায় হয়ে গেল। আহমদ আর মোহাম্মদের পক্ষে কোনো উকিল নাই গো বাবা। আরেফ সালমান নামে একজন উকিল আহমদ আর মোহাম্মদের পক্ষে নিজে ইচ্ছা করে দাঁড়াইছে। আহমদ আর মোহাম্মদের কাছে জেলখানায় যে জিজ্ঞাসা করে, আহমদ রে, দুনিয়ার নিয়ম আছে, কোন সন্তান যদি তার বাবারে কেউ অপমান করে, ওই সন্তান যদি বাবার অপমান সহ্য করতে না পারি আবার তারে খুন করে, তাদের ফাঁসি হয় না, তাদের যাবজ্জীবন হয়। আমার নবী তো, তোর নবী তো আমাদের বাবা, আমার নবীর এই বেঈমান অপমান করছে, তোরা দুই ভাই রাগে বশবর্তী হইয়া বাবার অপমান সহ্য করতে পারে নাই বিদায় হত্যা করছি, তোদের ফাঁসি হবে না, যাবজ্জীবন জেল হবে। তোরা শুধু একবার বলবি রাগের মাথায় একে খুন করছি, ঠান্ডা মাথায় করি নাই। আহমদ আর মোহাম্মদ বলে, আপনি কোথার থেকে এতদিন পরে আসলেন? আপনার আমার বাঁচাইতে হবে না, আমরা কোন রাগের মাথায় মারি নাই, আরে আমরা ঠান্ডা মাথায় হত্যা করছি। আরেফ সালমান জেলখানার থেকে কাঁদতে কাঁদতে বলে, মালিক রে, আবু বকর, ওমরের, ওসমানের মতো শুনছি নবীর প্রেমিক, কিন্তু চোখে দেখি নাই, আজকে দেখে গেলাম। জীবন দেয় তবু নবীর ভালোবাসা কলিজার থেকে বের হয় না। যখন আহমদ আর মোহাম্মদের ফাঁসি হয়ে যাবে রে যুবক, তাদের কাছে বলা হইল, আহমদ রে, মৃত্যুর আগে তোমাদের মনে কিছু চাই কিনা গো বাবা? আহমদ কান্দে আর বলে, জেলখানার দারোগা, এত মাস পর্যন্ত আপনি আমাদেরকে দেখলেন, জেলখানার থেকে খাবার না দিলে কোথার থেকে খাবার আসতো আপনি চাইছে দেখতেন।
দুনিয়ায় এমন কোন রিমান্ড নাই আমাকে দুই ভাইরে দেয় নাই। এখন শুধু নবীর সাথে যাইয়া ঘুমে যাব। এখন আর মনে কি চাইব? শুধু মৃত্যুর আগে দুইটা জিনিস চাই। এক নম্বরে মৃত্যুর আগে আমরা 2 রাকাত নামাজ পড়ব। 2 নম্বরে আমাদের 2 ভাইকে যেই মা গর্ভধারণী বাবা ওই মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো। হে বলা দৌলত খানের ভাইরা, মিয়ার হাটের ভাইরা রে, আজকে 4 দিন ভাই তাফসীরুল কোরআন মাহফিলের সর্বশেষ সমাপনের রজনী। আহমদের মুহাম্মদের মতো কে জানো মারাইব। আহমদের মুহাম্মদের মা কে বাবা গুজরাট শহর থেকে দিল্লি আনা হইল। আমি দেখব আমার মতো কার জানো মা নাই গো, কার জানো বাবা নাই গো বাবা। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে, সভাপতিরা কান্দে গো। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ না করে পারবা না। আল্লাহ আমার ভাইদের জীবনের গুনাহটা মাফ করে দাও না। আমার তালবে আলিম বাবাজিদের কি তুমি ওলি বানায় দাও। যেই যুবক গুলা আশিকি রাসূল, তাদেরকে একবার নবীর সামনে দাও। আহমদের মুহাম্মাদের মাকে যখন আনা হলো, যুবক এখন চিল্লাবি আর কান্দি। আহমদের মাকে যখন জেলখানার দরজার সামনে আনা হইল, মা রুটি আর গোশত পাকাইয়া জেলখানার দরজার সামনে দাঁড় করে বলে, আহমদ রে, জান্নাতের খাবার খাইয়া লও গো বাবা। আহমদ কান্দে আর বলে, মা রে আমরা 2 ভাই তোমার আশা পুরা করতে পারলাম না। গুজরাটের যুবকরা তার মায়ের ইনকাম করে খাওয়ায়, আর তোমার এতিম বেলায় আমরা চলে যাব কালকে। মা কালকে ফাঁসির মঞ্চে ঝুলব মা। আহমদ আর মুহাম্মাদের মা কান্দে আর কয়, আহমদ রে, একটা সত্য কথা বল, যেই নবীর জন্য তোরা জীবন দিচ্ছ, ওই নেতা কি নবী তোদের সাথে একবার দেখা করতে আসে নাই? যুবক এবার আওয়াজ দিচ্ছে, আমার আলেম ভাইয়ের আওয়াজ দিয়ে যখন বলছে, আমার নবী কি তোদের সাথে দেখা করতে আসে নাই? আহমদ আর মুহাম্মদ মুস্কি এসে দিয়া বলে, মা, প্রতিটা রাত্রে আমার নবী দেখা করতে আসতো না, প্রতি রাত্রে দেখা করতে আসতো না, প্রতি রাত্রে দেখা করতে আসতো। মা আজকে রাত্রে নবী আসছিল, আমাকে 2 বাইরে হাত উঁচা করে বলছে, আহমদ রে বাবা, তোরা কান্দিস না, তোরা আমার জন্য জীবন দিতাছস। তোর ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়াইয়া জেলখানায় মারছে, আমি নবী হাসান হুসাইনকে 4 জন খলিফা লইয়া আসছিলাম। তার জানটাকে নেয়ার সময় আমি নবীও তোদের ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে। তোরা আমার দেখা দেখা হাসতে হাসতে শহীদ হয়ে যাবে। হে যুবক রে, আহমদ আর মুহাম্মদের মা কান্দে আর বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আর আমার আহমদকে মাফ করে দিছি। আল্লাহ, আমার নবীর নৌকায় উঠে দিছি। যুবক ভাইরা, আমি তোর পাও দুটো ধরে দিয়ে যাই, মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? জোরে বলো, লাগে কি লাগে না? যুবক ভাইরা, আমিও তো আহমদ আর মুহাম্মাদের মতো বাজান মারা। আহমদ আর মুহাম্মাদের মা জেলখানার থেকে বাবা 2 ভাইরে বিদায় দিয়া বাইরা এসে স্ট্রোক করে মারা যায়।
আম্মাদের কানে খবর গেল তোমার মা মারা গেছে। আম্মাদের মোহাম্মদ বলে মারা মা, দুই জান্নাতি যুবকরে জান্নাতের গাড়িতে উঠাই দিয়ে তুমি বুঝি নবীর গাড়িতে উঠে গেলে। যুবক ভাইরা, আমি তোমাদের কাছে রাত 11টার সময় একটা অনুরোধ করিয়া যাই, যাদের এই জমিনে মা বাবা নাই, ভোলার জমিনে, তারা মায়ের জন্য এখন কাঁদবা। আর যাদের মা বাবা আছে তারাও কাঁদবা। কেন কাঁদবা জানুনি? মায়ের জন্য দুইটা হাত বাড়াইয়া বাজান, এখন আর কেউ লড়াচড়া করবেন না। হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া গলা ফাটাইয়া চোখটা বন্ধ করে আহম্মদ আর মোহাম্মদ রাই আর 11টার সময় 12টার সময় নবীর দুরূদ পড়ে নবীকে ডাক দিতেন, আমার আল্লাহকে ডাক দিতেন, আমার নবীকে স্বপ্নে দেখা পাইতেন। যুবক বাইরে, তুমিও হাত দুটা উঠাই আসমানের দিকে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, 10 জানুয়ারি ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, ডাক দে, ভোলার জমিনে 10 জানুয়ারি ডাক দে, ডাক দে ভাই, ডাক দে ভাই, জোরে একটা ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও জমিনে, তোমার বান্দা কাঁদিতাছে মাহফিলে। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার সাথে একটা আওয়াজ দাও তো, আমি মুনাজাত শেষ করার আগে কেউ ময়দান ছেড়ে যাবা না। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো ভাই। আল্লাহ তুমি দেখো, এরা অনেক কাঁদছে। আল্লাহ সভাপতি কাঁদছে, আলেম ওলামা কাঁদছে, আমার ডাইন পাশে আলেম ওলামা আশিক রাসূলরা কাঁদে, যুবকরা কাঁদে। আল্লাহ এদেরকে একটা বার আমার নবীর স্বপ্নে দেখাইবা। আল্লাহ এই বাজারের মেয়ার হাটের সমস্ত যুবকদেরকে মাফ করে দিবা। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবা। যারা ওয়াদা দিচ্ছে মুনাজাতের আগে উঠবেন, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিবেন। জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। ওয়াদা দেন আমার নবীর ইজ্জত এই জমিনে থাকবে, যদি কেউ নবীর ইজ্জতের পথে আক্রমণ করার জায়গায় পুঁতে ফেলবো। যুবক রাজি আছো না নাই? তাকবীরে ধ্বনি দিয়ে লাগায় দেখায় দাও আল্লাহকে, আল্লাহর পক্ষে কে আছো, নবীর পক্ষে কে আছো।